আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি। নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। যারা একদমই হালকা ফুলকা রেসিপি খেতে পছন্দ করেন, অথবা একদমই কম তেলে রান্না খেতে পছন্দ করেন, অথবা যারা ওয়েট লস করছেন তাদের জন্য একদম আদর্শ একটি রেসিপি। যদিও বা কম তেলে হেলদি রেসিপি আমাদের সকলের পক্ষেই ভীষণ উপকারী। দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রামের মতো চিড়ে বা পোহা। এই চিড়ে বা পোহাটাকে 3 থেকে 4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো মতো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তাহলে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, সুন্দর মতো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরকম ভাবেই আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন চিড়েটা কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, অথচ সুন্দর মতো ভিজেও গেছে। এখন আমি এই চিড়ের মধ্যে দিয়ে দেব একটা সিদ্ধ করে রাখা আলু। এখানে 150 গ্রাম পোহার জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলুর ব্যবহার করেছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কুচিয়ে রাখা গাজর, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কোচানো পেঁয়াজ। এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ কুচিয়ে রাখা ক্যাপসিকাম, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু কোচানো বাঁধাকপি। তবে বন্ধুরা, বাঁধাকপিটা পুরোপুরি অপশনাল, যদি থাকে দেবেন, যদি না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই। সাথে আমি দিয়ে দিলাম সামান্য একটু কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিয়ে দিলাম 1 চামচের মতো কুচিয়ে রাখা আদা, আর অল্প একটু কাঁচা লঙ্কা। ঝালটা পুরোপুরি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো করে মেখে নিতে হবে। আগেই আমি দেখুন হাত দিয়ে আলুটা একটু ভেঙে ভেঙে নিচ্ছি, তারপর খুব ভালো মতো করে সমস্ত কিছুকে মেখে নেব। সকালের ব্রেকফাস্টে কম সময়ে যদি হেলদি রেসিপি বানাতে চান তাহলে অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করি যতটাই সহজে হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু, সাথে সাথে ভীষণ উপকারী। বন্ধুরা, আমি এই রেসিপিটি রসুনের কুচি ব্যবহার করিনি, তবে আপনারা যদি চান রেসিপিতে অল্প একটু রসুনের কুচিও দিতে পারেন, তাতেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। পোহাটা খুব ভালো মতো করে মেখে নেওয়া হয়ে গেছে। অল্প অল্প করে হাতের মধ্যে নেব। দেখুন আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে গোল গোল শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আমার কাছে এটাই সোজা মনে হয়েছে, তাই আমি এরকমই বানিয়েছি। বন্ধুরা, চেষ্টা করবেন এই রকম শক্ত করে মাখার, তাহলে শেপ দেওয়ার সময় দেখুন হাতের মধ্যে খুব একটা লাগবে না। আর যদি তাও হাতের মধ্যে লেগে যায়, সেক্ষেত্রে আপনারা সামান্য একটু তেল হাতের মধ্যে লাগিয়ে তারপর এইভাবে শেপগুলো দিয়ে নেবেন। আমি কিন্তু কোনো রকম তেল ছাড়াই এইরকম শেপগুলো দিয়ে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে বেশ কয়েকটা আমি আপনাদের বানিয়ে দেখিয়েছি। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখুন আমি একটা গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। এরকম ধরনের প্যান যদি আপনাদের কাছে না থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা নর্মাল কড়াই বা চাটুর মধ্যে রেখেও রেসিপিটি বানাতে পারেন। দিয়ে দিলাম সামান্য 1 চামচের মতো সাদা তেল। তেলটা প্যানের চারিদিকে লাগিয়ে নেওয়ার পর প্যানটা যখন সুন্দর মতো গরম হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে তৈরি করে রাখা চিড়ার বলগুলো দিয়ে দেব।
বন্ধুরা, এই রেসিপিটি বানানোর জন্য আমি খুবই সামান্য পরিমাণে সাদা তেলের ব্যবহার করেছি। তবে আপনারা যদি চান সেক্ষেত্রে সাদা তেলের বদলে বাটারেরও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্ট ছাড়াও সন্ধ্যাবেলার টিফিনেও বানাতে পারেন। বন্ধুরা, এই রেসিপিটি কিন্তু অনেকক্ষণের জন্য পেট ভরাও রেখে দেয়, তাই বারবার খিদে পাওয়ার সম্ভাবনাটাও থাকে না। এক সাইড হালকা হালকা কালার আসতে শুরু করেছে। এখন আমি আস্তে আস্তে একটা চিমটির সাহায্যে উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো সময় নিয়ে দুই সাইড হালকা লাল লাল হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। বন্ধুরা, আপনাদের কাছে যদি চিমটি না থেকে থাকে তাহলে আপনারা একটা চামচের সাহায্যে এইভাবে উল্টে পাল্টে দিতে পারেন। আপনারা দেখুন দুই সাইডেই কিন্তু আস্তে আস্তে কালার আসা শুরু হয়ে গেছে। বন্ধুরা, আপনারা কারা কারা এইভাবে পোহার ব্রেকফাস্ট রেসিপি বানিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনো পর্যন্ত বানাননি অবশ্যই করে ঝটপট বানিয়ে ফেলুন। আশা করি যতটাই হেলদি ততটাই মুখরোচক। দুর্দান্ত লাগবে আপনাদের এই রেসিপিটি। একদম দুই সাইড লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এইগুলো আলাদা একটা পাত্রে তুলে রাখবো। তবে এখানেই কিন্তু শেষ না, আরো একটু চটপটা বানানোর জন্য আমি ফোড়ন দেব। সবগুলো বল তুলে নেওয়ার পরে আমি আবারও হাফ চামচের মতো একটু সাদা তেল দিয়েছি। তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো সর্ষে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। সর্ষে থেকে যখন সুন্দর গন্ধ আসা শুরু হবে তখন দিয়ে দেব 10 থেকে 12টার মতো কারি পাতা। কারি পাতাটা দিয়ে আবারও একটু ভালো মতো করে ফোড়ন করে নিচ্ছি। যখন সুন্দর মতো ফোড়ন করে নেওয়া হয়ে যাবে তখন আবারও আমি চিড়ার বলগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এইভাবে টস করে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই টসটা করতে হবে। চাইলে আপনারা এইভাবে চামচের সাহায্যেও উল্টে পাল্টে দিতে পারেন। এমন অনেক বন্ধু আছেন যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না, তবে তাদের বলবো একবার এইভাবে এই হেলথি রেসিপিটি বানিয়ে দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। 2 থেকে 3 বার এইভাবে নাড়াচাড়া করে দেব। খুব সুন্দর মতো করে টস করে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে যাতে দেখতে ভালো লাগে তার জন্য ওপর থেকে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও করতে পারেন। এবার একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নেব আর সসের সাথে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, এই হেলদি ব্রেকফাস্ট পোহার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই শেষ করলাম। কাল আবারও একটা নতুন কোনো রেসিপির সাথে চলে আসছি।